কয়েকদিন আগে গোলাপ গাছ সম্পর্কিত একটা আমি ভিডিও দিয়েছিলাম, যেটা কিনা গোলাপ গাছের রাসায়নিক মিক্সড খাবার। প্রচুর পরিমাণে আমার ভিডিওটা মানে পছন্দ করেছেন। তো সেইটা এবার ব্যাপারটা হচ্ছে, তারা জানতে চেয়েছেন যে গোলাপ গাছে মানে যে মিশ্র খাবারটা আছে, যে রাসায়নিক খাবারটা, সেটা আমি কোথায় পাবো। মানে আমি সেই ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে আমি যথাসময়ে আপনাদেরকে জানিয়ে দেবো, যে ফোন নাম্বার সমেত, আর কিভাবে আপনি ঘরে বসে ওটা হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন। যাই হোক, তাহলে বেশি দেরি না করে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এই যে এক চিমটি এরকমভাবে ধরবেন, এরকম 3 আঙ্গুলে এরকম ধরবেন, যতটুকু আসলো। আসার পর এবার দেখুন, এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন তো, এটা একটা ছোট্ট চারা গাছ। এটার বয়স হচ্ছে 10 থেকে 12 দিন। তো আপনারা হয়তো এটার রিপোর্টিংটা আপনারা দেখেছিলেন। তো যাই হোক, এবার দেখুন, এই যে আমি এটা দিলাম, এই তিন আঙ্গুলের মধ্যে চিমটিতে যতটুকু এলো নিলাম। এই জাস্ট এরকমভাবে আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এরকম দিয়ে দিলেন। দিয়ে কি করবেন, যখন গাছে আপনারা জল দিয়েছিলেন সেরকম গাছের গোড়ায় তো আগে পুরো জল দিয়ে আপনি ড্রেন আউট করেছিলেন জলটাকে ড্রেন আউট করার পর এবার কি করবেন, যখন এই খাবারটা আপনারা দেবেন, দেওয়ার পর কি করবেন, এই জাস্ট স্নান করিয়ে দেবেন। স্নান করালে কি হবে, দেখুন এখান থেকে যখন স্নান করাবেন, গাছের এই জলটা গোড়ায় যাবে। গোড়ায় গেলে পরে কি হবে, এই জলটা নিয়ে খাবারটা নিয়ে তলায় মানে 2-3 ইঞ্চি নিচে চলে যাবে, মানে ফিডার রুটের দিকে বসে যাবে খাবারটা। এটাই দরকার গাছটার জন্য। তো যাই হোক, এটা আপনারা বুঝতে পারলেন ছোটো গাছের ক্ষেত্রে কি করতে হবে। এবার বড় গাছে আপনাদেরকে একটু দেখাই। তো ছোটো গাছে আপনাদেরকে দেখালাম এরকম 3 আঙ্গুলের মধ্যে যতটুকু উঠছে ততটুকু দেবেন। ঠিক বড় গাছের ক্ষেত্রে তাই করবেন, কিন্তু এটা দুবার হবে, ঠিক আছে? কেননা বড় গাছের ক্ষেত্রে দুবার গেলে অসুবিধা নেই। এই এক চিমটি আমি নিলাম তো, এই জাস্ট এরকম দিয়ে দেবেন। এই হয়ে গেল। আর একটু নেবেন, জাস্ট এটা একটু বুঝে নিতে হবে, বুঝতে পেরেছেন? মানে সব কিছু তো আপনাদেরকে মেপে মেপে দেওয়া যাবে না, এবার আপনারা একটু আইডিয়া করে নেবেন। এই যে আমি দিলাম তো, এই যে দেখুন, এটা কিন্তু হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এটা করবেন, সেম জিনিসটাই করবেন। এই ওপর থেকে গাছটাকে স্নান করিয়ে দেবেন। স্নানটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে, এই খাবারটা প্রয়োগ করার সময়। তো আপনারা সেভাবেই করবেন। খাবারটা নিচে চলে গেলে ব্যাস যথেষ্ট। তীব্র গরমে এই খাবারটা অ্যাভয়েড করবেন, দেবেন না, দরকার নেই। হ্যাঁ, যদিও দেন মাসে 2-3 বার দিন, তাহলেও তাতে যথেষ্ট। ঠিক, আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গোলাপ গাছে রাসায়নিক সার মানে আপনি প্রয়োগ করবেন। খাবারটা আমি কোথা থেকে পেয়েছি না পেয়েছি সেটা আপনাদেরকে দেখবেন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক আপনারা রেসপন্স করছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।